প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া শাহ। তোমরা কেমন আছো প্রিয় বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিয়ে। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর দেখতেই পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ছুটে যাচ্ছি পজিশনাল স্কুলে। আর স্কুলে গিয়েই দেখছিলাম ফ্ল্যাগটা টাঙ্গানো হয়ে গেছে, কারণ কি আজকে হলো 26শে জানুয়ারি, রিপাবলিক ডে। তো তার জন্য ওই উপলক্ষে স্কুলে যাওয়া। আর স্কুলে তো এতদিন থেকে পজিশনে যাওয়া আসা হয়নি, কারণ কি এখনও পর্যন্ত ওর অ্যাডমিশনটা হয়নি, এখনও এক্সাম বাকি আছে, এক্সামের পরে ওর অ্যাডমিশনটা হবে। তো 15 আগস্ট, তারপর 26 জানুয়ারি, তো ওইরকম আর কি যাওয়া হয়। ওকে নিয়ে যাই আর কি স্বাধীনতা দিবসের দিন, গিয়ে আবার চকলেট টকলেট নিয়ে আবার এসে পড়ি। তো অনেকক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে বক্তব্য, স্কুলের স্যার ম্যাডাম ওরা বক্তব্য দিয়েছিল, তো অনেকক্ষণ দাঁড়িয়ে বক্তব্যগুলো শুনলাম। আর পুচুসোনা দেখো অনেকটাই বিরক্তকর হচ্ছে ওর, কারণ কি আমি বলছিলাম ক্যামেরার দিকে দেখার জন্য, কিন্তু ও দেখবে না। অনেকটাই ও লজ্জিত হয় যে এখন ক্যামেরার দিকে দেখতে অনেকটাই লুকিয়ে লুকিয়ে থাকে আর কি ক্যামেরার থেকে। তো তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর এখনও অঙ্গনাদিতে ও ক্লাস করে, কিন্তু যায় না ওইটাই। কিন্তু এখন পর্যন্ত অঙ্গনাদিতে পড়াশোনা করে। আর এদিকে অঙ্গনাদিতে ফ্ল্যাগ টাঙ্গানো হয়ে গেছিলো, কারণ আমরা যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো তার জন্য ফ্ল্যাগ নিয়ে সব বাচ্চারা একসাথে ফটো তুলবে, তার জন্য এখানে দাঁড়ানো হয়েছিল। আর ফটোটা আমিই তুলছিলাম, তো তার জন্য আমার ক্যামেরাটা নড়ছিল অনেকটাই, কিছুটা দেখা গেছে, কিছুটা দেখা যায়নি। তো ফটো ওঠানো শেষ, এখন বাড়িতে চলে যাব। আর পজিশনে দেখো যেতে যেতে ওর সঙ্গী পেয়ে গেছিলো, ওর ভাই। তো ওর ভাইয়ের সাথে যাচ্ছিল। বাড়িতে এসে অনেকটাই কাজ করে নিলাম, কারণ কি সকাল সকাল ঘুম থেকে উঠে কিছুই করতে পারিনি। পুচুসোনাকে ঘুম থেকে তুলে ওকে রেডি টেডি করাতে গিয়ে অনেকটা সময় চলে গিয়েছিল। তার জন্য ঘুম থেকে উঠে গোবর ছিটা আর বাসি ঘরটা ঝাড় দিয়েই চলে গিয়েছিলাম স্কুলে। আর স্কুল থেকে এসে দেখছি আমার শাশুড়ি মা অনেকটাই কাজ করে নিয়েছেন, কারণ কি প্রায় উনিই তো বাসি উঠোন টুঠোন ঝাড় টাড় দেন, আজকেও উনিই দিয়েছেন। আর অনেকটা রান্নাঘরের কাজ অনেকটা সেরে নিয়েছেন। তো এদিকে এসে দেখলাম এই যে খাটটা, এই জায়গাতে চৌকি ছিল, খাটটা আনা হয়েছিল, আর এইগুলো আবর্জনা সব পরিষ্কার করছিলেন। তারপর কি রান্না করব বলে অনেকক্ষণ অপেক্ষা করলাম, তো কিছু নেই। তো ফরাসের বিচি ছিল, তো বিচি দিয়ে আজকে রান্না করব সবজি দিয়ে। তো অনেকটাই সবজি ছিল তার জন্য, কারণ বাজার এখন পর্যন্ত আসেনি, তো কখন দেবে ঠিক নেই। তো ওলকপি ছিল, বিনস ছিল, টমেটো ছিল, আর এদিকে ছিল গাছের আমাদের গাছের শিম। তো শিম দিয়ে, আর এদিকে ফুলকপির ডাঁটাও ছিল। তো ফুলকপি দেব না ভেবেছিলাম, কিন্তু লাস্টে দিয়েছিলাম, তোমাদেরকে আর শেয়ার করা হয়নি, কারণ ডালটা বানানোর পরে তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো এই যে ডালটা বানাবো, তো তা খেতে অনেকটাই মজা হয়েছিল। তারপর দেখো এদিকে আমাদের গাছপালাগুলো কাটানো হচ্ছিল, কারণ কি শীত গিয়েই তো বর্ষা আসবে, তার জন্য অনেকটাই ঝড় তুফানের দিন। তো গাছগুলো অনেকটাই লম্বা হয়ে গেছিলো, তো ওগুলো কেটে দিচ্ছেন, না হলে কীভাবে কারেন্টের তারে পড়লে শর্ট টট লাগবে, কারেন্ট বন্ধ হয়ে যাবে। কারণ ঝড় তুফানে তো ওইরকমই হয়, কারেন্ট একদিন গেলে আর 3 দিন পরে আসে, ওইরকম আমাদের দিকে এইরকমই হয় প্রায়। হঠাৎ ঝড় একটু দিল, তো ঝড়েই কারেন্ট চলে যায়, কখন দেবে ঠিক নেই। তার জন্য ভাবছিল না এগুলো কেটে দিলে অনেকটাই ভালো হবে। আর পুচুসোনা অনেকটাই সাহায্য করছিল, দেখো অনেকটাই বড় হয়ে গেছে পুচুসোনা, ওর দাদার সাথে কাজ করছিল, গাছপালাগুলো সরিয়ে সরিয়ে দিচ্ছিল, ডালগুলো। তো তারপর দিকে দেখো বাজার দিয়েছে, তো মাছগুলো ভেজে নিয়েছি। আর মাছগুলো ভেজে এক তরকারি বানিয়ে নিয়েছি। এই যে এক তরকারি বানালাম, ফুলকপি আলু টমেটো দিয়ে বানিয়েছি মাছের ঝোল। তো আমার দুপুরে রান্না মোটামুটি শেষ, ফরাসের বিচি দিয়ে সবজি দিয়ে ডাল, আর এদিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো মোটামুটি দুপুরে রান্না হয়ে গেছে। আর এই রান্নাটা করছি রাতের জন্য, ওলকপি আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে রাখবো। আর রাতে শুধু গরম করে নেব, কারণ কি রাতে অনেকটাই প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে। তো তার জন্য রাতেরবেলা রান্না করতে ভালো লাগে না। যে সবজিও ছিল, মাছও ছিল, তো রান্না করে একদম রেখে দিই, গরম করে খেয়ে নেব রাতে। আর বিকাল দিকে একটু বাজারও যাব, তার জন্য। তো দুপুর দিকে রান্নাবান্না সেরে পুচুসোনাকে খাইয়ে তারপর আমিও খেয়ে নিলাম। তো কিছুক্ষণ রেস্ট করে আবার কন্টিনিউ ভিডিওটা করলাম। তো এখন রেডি হয়ে পড়েছি, এখন বাজারে যাব। আর পুচুসোনাকে রেডি করিয়ে দিলাম, ও এখনও ভিতরে রয়েছিল, তো তার জন্য অপেক্ষা করছিলাম। তো ওকে বলছিলাম তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে, কারণ প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার জন্য। তো বাজারে গিয়ে অনেকটাই কাজ আছে, ওইগুলো দেখি করতে পারি কিনা আজকে, যদি সেরে নিই তো অনেকটাই ভালো। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়। তো তোমাদের দাদাভাইয়ের দোকানেও যাব, ওকে রেখে যাব, পুচুসোনাকে তোমাদের দাদাভাইয়ের দোকানে রেখে তারপর আমি আমার কাজে যাব, না হলে ওকে নিয়ে অনেকটা অসুবিধা হয়। পার্লারও যাব একটু, তো পার্লারে গিয়ে অনেকটা দুষ্টুমি করবে, তার জন্য ওকে রেখে যাব। তো বেরিয়ে পড়লাম। তারপর কিছুক্ষণ দেখো সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের দোকানে আসলাম। তোমাদের দাদাভাই এখন কাজ দাজ নেই কিছু, বসে বসে আমাকে দেখছিল আর হাসছিল, আর কিছু বলে লাভ নেই। তার এদিকে পুচুসোনা দেখো কিছু অনেক দিন পর এরকম সন্ধ্যার সময় মোবাইলটা দেখছিল, কারণ কি তোমাদের দাদাভাই যাওয়ার পর রাত্রিবেলা তখন দেখে, আর আজকে তো সন্ধ্যাবেলায় দেখছিল। তো ওই বসে বসে মোবাইল দেখছিল। আর আমি কি করব, আমি এখানে অপেক্ষা করছিলাম, কারণ পার্লারে
অনেকটাই লুক ছিল। এই যে ব্রুটা কাটা হলো না, তো মানে দেখি আবার পরের দিকে গিয়ে দেখবো যদি শেষ হয় ওদের কাজ তো আমার ব্রুটা প্লাক করে দেবে। তো কি হলো, আজকেও গিয়ে কোনো লাভ হলো না, ব্রুটা প্লাক করতে পারলাম না, কারণ কি অনেকটাই কাস্টমার ছিল, তার জন্য আর কিছু করতে পারলাম না, এসে বললাম বাড়িতে। বাড়িতে আসার পর পুজোসোনা বায়না করলো ওকে কিছু বানিয়ে দেওয়ার জন্য। তো কী বানাবো বলছিলাম, ও বলছিল পায়েস বানিয়ে দাও আর রুটি বানিয়ে দাও। তো এখন পায়েস কোথা থেকে বানিয়ে দেবো, দুধ তো ছিল অবশ্য, কিন্তু চাউল দিয়ে বানিয়ে দেবো। তো চাউল ভিজানো হয়নি আগের থেকে, তো একটু ভিজিয়ে রাখলাম সবার আগে। তারপর এইদিকে তাওয়াটাও বসিয়ে দিলাম, রুটি বানাবো। তো রুটি বানাতে অনেকটা সময় চলে যাবে, তার জন্য রুটি বানাবো না, জল রুটি বানিয়ে দেবো। ও রুটি আর জল রুটি এগুলো কিছু বুঝে না, মানে রুটি হলে হলো আর কি। আর এদিকে দুধের মধ্যে চাউলটা দিয়ে দিলাম, আর চাউলটা বেশিক্ষণ ভিজানো হয়নি, তার জন্য সবার আগে দুধের মধ্যে দিয়ে দিলাম, আর একটু সিদ্ধ হতে সময় যাবে, তার জন্য স্টিমটা কমিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি জল রুটিগুলো বানাচ্ছি। আর ফার্স্টে দিয়েছিলাম এই যে গুলাটা, আর গুলাটার তেলটা বেশি হয়ে গেছিলো, তার জন্য মানে গুড়তে পারিনি, মানে বড় করতে পারিনি, এরকম হয়ে গেছে, কীরকম তেরাফেরা হয়ে গেছে। আর আমি না এগুলো বানাই না, আমি খুবই কম বানাই এগুলো, আর বেশিরভাগ আমার শাশুড়ি মাই বানান রুটি, জল রুটি উনিই বানান, কিন্তু আমি বানাই না। আজকে যাই হোক একটু বানাতে গেলাম, তো ফার্স্টারটা কীরকম হয়ে গেছে, কিন্তু পরেরগুলো খুবই সুন্দর হয়ে গেছিলো। লাস্টে দেখবে তোমরা, মানে যখন বানাচ্ছিলাম তখন আর শ্যুট করতে পারিনি। অনেকটাই চিৎকার করছিল ওকে সবার আগে দেওয়ার জন্য, তো সবার আগে ওকে একটা বানিয়ে নিই, অনেকটাই গোলা রয়েছে, সবার জন্য একটা একটা বানাবো। আর এইদিকে পায়েসটাও হচ্ছে, তো ততক্ষণ তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। অনেকক্ষণ পর যাই হোক বানানো হয়ে গেছে, মোটামুটি সবার জন্য ভেড়ে রেখেছি। আর পুজোসোনা ওইদিকে খাচ্ছিল, আর এটা হলো আমার শ্বশুরমশাই, আর ওইটা হলো আমার শাশুড়ি মার। তো দুজনেরটা ভেড়ে রেখেছি। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, তোমাদের দাদাভাই যখন আসবে তখন খাবে, তো ওদেরকে দিয়ে দিই আর আমিও খেয়ে নেব। তো পুজোসোনার জন্য আজকে রিপাবলিক ডে মানে সন্ধ্যার টিফিনটা অনেকটাই ভালো হলো আর কি। তো ও বায়না করলো, তার জন্যই বানালাম, না হলে ইচ্ছা ছিল না, কারণ বাজার থেকে এসে আর ভালো লাগছিল না, কিন্তু ও বায়না করলো তার কারণেই আর কি বানানো হলো। তো যাই হোক আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আশা করি ভালো লাগবে। একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো, সাপোর্ট করো, আরও এগিয়ে নিয়ে যাও, তোমাদের সাপোর্টের অনেকটাই দরকার। আগেও বলেছিলাম, এখনও বলছি, তোমরা আমার সবসময় পাশে থেকো। তো আজকে ভিডিও শেষ করছি, টাটা বাই বাই।